ওই আইসি স্কুলে এই যে দেখতাছেন এই যে ব্যাগ স্কুলের ব্যাগ এ জায়গায় রাখছে না বলে এখন তুমি বন্ধু স্কুল কে নিয়ে ভালো লাগছো কম আমার স্কুল ভালো লাগে না, আমার পড়ালেখা একটু ভালো লাগে না। পড়ালেখা পড়ালেখা ভালো লাগতো যদি আব্বু এখান থেকে আপনারা শুধু ভিউটা দেখেন গাইস, একবার ভিউটা দেখেন। টিকটকার বলতে আছে আসলে আমি টিকটক করি না, এগুলা শুধু আমি ফেসবুকে ছাড়ি, টিকটকে ছাড়ি না। আসসালামু আলাইকুম গাইস, আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা তো বুঝেই গেছেন যে আমার ব্লগটা কি নিয়ে হতেছে আসলে। তো আমরা এখন যাব বালিয়াটি জমিদার বাড়ি। আমাদের এই জায়গা থেকে যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে গাড়ি থেকে গেলে। তো আমার সাথে যাবে যে আমার বন্ধু, ওই যাবো আমার সাথে, ওই আর আমি দুইজনে যাব। তো চলেন যাওয়া যাক। আর গাইস আমি আগে বলে নিতেছি আমার ফোনে ক্যামেরাটা এতটা ভালো না, আর বাহিরের যে নয়েজ গুলো আসতেছে এগুলো আপনারা ইগনোর করেন। আর আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আমার ফেস ঠিকঠাক দেখা যাইতেছে না কি আমি শিওর বলতে পারতাছি না, তো এটা আপনারা মেনটেন করে নিন। এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি স্ট্যান্ডে, কারণ ওই জায়গায় থেকে আমরা গাড়িতে উঠবো। আর গাইস ফাইনালি আইসা পড়ছি। আইসা কোনো লাভ হলো না, কারণ আজকে হলো রবিবার, আজকে হলো জমিদার বাড়ি হলো বন্ধ, এই কারণে ভিতরে যাইতে পারি নাই। তো ভিতরের রাস্তা দিয়ে এখন উপজেলা মসজিদে ওই জায়গায় যাবো। তো চলেন যাওয়া যাক। বন্ধু আমরা যে ভিতরে যাইতে পারি নাই, তোমার অনুভূতি কেমন? ভিতরে যেতে পারি না, অনেক খারাপ লাগছে, কারণ ভিতরের পরিবেশ অনেক সুন্দর, অনেক কিছু দেখার মতো ছিল, বাট কিন্তু আমরা ঢুকতে পারি নাই। এটা হলো দুঃখজনক বিষয় আর কি। আমার বন্ধু খুব কষ্ট পাইছে, ভিতরে যাইতে পারে নাই। আর গাইস পিছনে ওই বিল্ডিং এর উপরে কয়টা পোলা বান্দারে রয়েছে, আমি ভিডিও করতে আসছি, ওরা চাই আছে দেখতে আসছি আর হাসতে আসছি। টিকটকার বলতে আসছি। আসলে আমি টিকটক করি না, এগুলা শুধু আমি ফেসবুকে ছাড়ি, টিকটকে ছাড়ি না। গাইস এখন আর আমি কিছু বললাম না, আপনারা শুধু ভিউটা এনজয় করেন। আর এটা হলো উপজেলার মসজিদ। আমার কাছে মোটামুটি মসজিদটা অনেক ভালোই লাগে। মসজিদের উপরে যেতে চাইছিলাম, তা অনেক রোদ, এই জন্য যাই নাই। আর এখন যে রোদ থাকবোই না কেন, আমরা আসছি একেবারে দুপুর বেলা, এখন বাজে 2:30টার মতো, তখন রোদ তো থাকবোই। গাইস উপজেলা মসজিদ থেকে আইসা করছি, কারণ ওই জায়গায় অনেক রোদ আর বাইরে যে গরম। আজকে আমার অবস্থা দেখে আপনারা দেখতে পারতেছেন আমার অবস্থাটা, আজকের অনেক গরম, অনেক রোদ উঠছে আজকে। তাই আইসা বললাম এদিকে। এই রুটের নাম আপনারা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। এই রুটের নাম হচ্ছে প্রেম রুট। এই যে আমার বন্ধু আমার বলছে এই রুটের নাম বলে প্রেম রুট, ওই আমার আজকে বললো, আমি শিওর আগে জানতাম না এই রাস্তার নাম কি। বন্ধু এটা প্রেম রুট হওয়ার কারণটা কি? এই জায়গায় মনে করো ঈদে অনেক কাপড়রা এসে ভিডিও টিডিও করে, মানে মূলত ওই জায়গা থেকে এইটার নাম হয়ে গেছে প্রেম রুট আর কি। আচ্ছা গাইস আপনারা তো শুনলেনই কিসের জন্য এটা প্রেম রুট হয়েছে। সবাই রে লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি। সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন আর আমাদের সাপোর্ট করবেন। এখনো যে পেজ ফলো করেন নাই, জলদি পেজটাকে ফলো করে দিন। গাইস আজকে কি বলবো, আর আজকে সব প্যাটের থেকে সব হাসা কথা আজকে বাইর করুম আমি। ওই আইসি স্কুলে এই যে দেখতাছেন এই যে ব্যাগ স্কুলের ব্যাগ এ জায়গায় রাখছে। ওই স্কুল পলাই আমার ডাক দিতে গেছিল, পরে আমি আসছি, আমার নিয়ে আইসে এই জায়গায়। আমাদের ওই জায়গায় বসে আসলাম, পরে ওই বললো যে চল ঘুরে আসি, পরে আসলাম বালিয়াটি। ওই বালিয়াটি স্কুলে পরে, তো ওই স্কুলে টিফিন মার দিয়ে এ জায়গায় এসে পড়ছে ও না বলে। এখন তুমি বন্ধু স্কুল কে নিয়ে ভালো লাগছো কম? আমার স্কুল ভালো লাগে না, আমার পড়ালেখা একটু ভালো লাগে না। কে আমার কি মন লাগে ভিটা লাগে এই জিনিসটা, মানে আমি মা বাবারে বুঝতে পারতাছি না যে আমি পড়ালেখা ভালো লাগে না। এই বেটা পড়ালেখা ভালো লাগতো যদি আব্বু এর লেগে তুই পড়াশোনা করাস না। আর গাইস ওই জায়গা থেকে আইসা পড়ছি, ওই জায়গা থেকে আইসা যে বালিয়াটি জমিদার বাড়ির সামনে আসছি। এই জায়গায় আইসা কতক্ষণ বসে আসছিলাম, পরে কিছু ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আপনারা শুধু ভিউটা দেখেন গাইস, একবার ভিউটা দেখেন। এখানে অনেকক্ষণ বসে আসছিলাম, পরে এখন চলে যাইতাছি, বাড়িতে চলে যাব। বন্ধু এই গরমে তোমার কেমন লাগে? রসমালাই গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটা আমি এই জায়গায় ইন করতেছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে দেন।